এই এই বাড়ি যেন আমি বিক্রি না করি। এটা খোকার বাবা মায়ের পুণ্যভূমি, তীর্থস্থান। আমি জানতাম, কিন্তু আজ বুঝলাম কথাটা সত্যি। কি? অনুরাধা গাঙ্গুলি তোমাকে সত্যি ভালোবাসে। খুব ভালোবাসে। মামুনি, আপনি কাঁদবেন না। মামুনি, উঠুন। মামুনি, আপনি চিন্তা করবেন না। অযোধ্যা ভবন আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। তরি দেবী, তরি দেবী, মামনি, এবার আমাদের আসতে আজ্ঞা দিন। বাইরে পরেশ কাকা তৈরি হয়ে অপেক্ষা করছেন। সাবধানে যেও, সাবধানে যেও তোমরা। আসি। আসি মা। বাবু, আপনাকে এখনো বলছি, আপনি সতর্ক, সংযত। তনুজবাবু অযোধ্যা ভবনের দিকে চোখ তুলে তাকাবেন না, নইলে খেসারত আপনাকে দিতে হবে। আর সেই খেসারত আপনার কাছে বড্ড বেশি ভারী হবে তনুজবাবু। জীবনটাকে সুন্দর করে সাজান, শুধু শুধু জটিলতা তৈরি করবেন না। আর ভুলেও কখনো অযোধ্যা ভবনের দিকে চোখ তুলে তাকাবেন না, তাহলে ভুলেও খোকাবাবু আপনাকে কখনো ক্ষমা করবে না, কখনো নয়। আর একটা কথা, মা হলেন ভগবানের সমান। আপনি মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিন, তাতে যদি আপনার পাপের স্খলন হয়। আজ আপনি যা করেছেন তা কিন্তু ক্ষমাযোগ্য নয়, স্বয়ং ঈশ্বরে ক্ষমা করবে না। চলি।
ধরে দেবী চলুন। এ কি তুলসী তলায় আজ প্রদীপ জ্বালানো হয়নি খোকাবাবু? তাহলে কি মা আজ সন্ধে দেয়নি? মা, ও মা, মা। ও খোকা, খোকা এসে গেছিস? হ্যাঁ বাবা। ও তোর মা তো ঘরে রয়েছে। বাবা বলছি মা আজ সন্ধে দেয়নি? বোধহয় না। সে কি, এত বছরে তো এরকম কখনো হয়নি। মা সন্ধে দেয়নি, তুলসী তলায় প্রদীপ জ্বালেনি, শঙ্খ বাজেনি। জানি না। মা, ও মা, 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 খোকা তুই এসেছিস খোকা? মা তুমি কাঁদছো কেন? মা কি হয়েছে? তুই এসেছিস বাবা। আরে খোকা, আমার যে কিছুই নেই, তুই আর এই বাড়িটা ছাড়া। তুই এই বাড়িটা আগলে রাখিস বাবা, ওরা যেন কিনে না নেয়। তুই এই বাড়িটা ছেড়ে, আমাকে ছেড়ে কোথাও যাস না বাবা, কোথাও যাস না। কেন যাবো মা? যাবি না তো? না মা, না মা, না, কখনো যাবো না। তোমার ছেড়ে কখনো যাবো না, বিশ্বাস করো। যাস না বাবা, যাস না। তুই না থাকলে না এই বাড়িটা কেমন খাকা করে। কার যেন নজর পড়েছে এই বাড়িটার ওপর। ও খোকা, খোকা তুই এই অযোধ্যা ভবনকে বিক্রি হতে দিস না বাবা, তুই ওকে বিক্রি হতে দিস না। খোকার ঘুমে পাড়া জোড়ালো বড়কি আসে না, মাঝে তাকে আগলে রাখে বুকের মাঝে তার। মায়ের গল্প, মায়ের ছোঁয়া, চাঁদ মামাটি দিয়ে যায়, স্বর্গাদবি করিও সীমা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মা শুনুন, মা প্লিজ আমার কথাটা শুনুন। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি সত্যি। কার দোষ কার গুণ এটা আমি জানি না, তবে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে, আর সেই অন্যায়টা হচ্ছে তোমার বাপের বাড়ির তরফ থেকে। মা, মা, খোকাবাবু,